হ্যালো বন্ধুরা, এশিয়া কাপের তৃতীয় নম্বর ম্যাচে বাংলাদেশ আর হংকং চায়না খেলছিল। আর বাংলাদেশ তারা প্রথম ম্যাচে হংকং কে পিছন মেরে দিল। আর সেই সাথে সাথে হংকং এর বাড়ি যাওয়ার কনফার্মটাও করে দিল, কারণ হংকং তারা 3টে ম্যাচের মধ্যে 2টে ম্যাচই হেরে গেছে। আর আমার মনে হয় না যে তারা 3 নম্বর ম্যাচটাও জিততে পারবো, কারণ হংকং একটা দুর্বল দল। আর তারা দুর্বল সত্ত্বেও জানে কেন তারা এশিয়া কাপে চান্স পায়, এইটা আমি বুঝি না আর বোঝার দরকারও মনে করি না। কারণ তারা বাংলাদেশের কাছে বড় সড় একটা পিছন মারা খাইছে, কারণ এইটাই তাদের কাছে অনেক কিছু, কারণ এত বড় দলের কাছে তারা হেরে গেছে। আরে কাকা, ঠিক কথাই তো কইছেন, কারণ এশিয়া কাপের মধ্যে আমাদের মতো এত বড় দল কোন দলই তো নাই। আর হংকং এর এত বড় কপাল যে ওরা আমাকে লগে খেলতে পারছে। আর এর চাইতে বড় বিষয় হচ্ছে যে আমরা টসে জিতা ওকে আগে ব্যাট করতে দিছি, কারণ আমরা যদি টসে জিতে আগে ব্যাট করতাম তাহলে তো 240 থেকে 250 রান হতো। আর এইটা তো হংকং এর প্লেয়াররা তো করতে পারতো না। আর সেই জন্যই তো টসে জিতে আগে ও করে ব্যাট করতে দিছি, যেন অল্প রানের মধ্যেই ও করে প্যাকেট করে দিতে পারি। আর সেই সাথে সাথে যেন খেলাটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর তার চাইতে বড় কথা হচ্ছে যে এশিয়া কাপে আমরা এক ধাপ এগিয়ে গিয়েছি। আর আমরা আশা করি যে এরকম ভাবে সবাইকে পিছন মেরে দিয়ে এবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হব। তা মাগার কেউ আমাকে ঠেকায় রাখতে পারতো না, যত চেষ্টাই করুক না কেন। খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়ে খাবার দিচ্ছে না, শোনা গো আমার। আরে মনুরা, তোমরা নিজেরা কি মনে করো কিছুই তো বুঝি না। বেশি লাফালাফি করো না, না হলে আমাকে মতোই তোমাদেরকেও বাড়ি যাইতে হইবে। এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়া লাগবে না। আর আমরা প্রথম ম্যাচ আর দ্বিতীয় ম্যাচ মিয়া ওইটা তো ইচ্ছা করে হারছি, কারণ মিয়া আমাকে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার দরকার নাই। কারণ মিয়া আমরা এশিয়া কাপের চ্যাম্পিয়ন হইতে চাই না, কারণ আমরা চ্যাম্পিয়ন হইতে চাই বিশ্বকাপের। এই ছোট মোটো টুর্নামেন্ট খেলে মিয়া আমাকে পোষায় না। আর সেই কারণেই মিয়া আমরা 2টা ম্যাচ হারিয়ে গেছি। আর আমরা যদি মিয়া ইচ্ছা করে না হারতাম, নইলে তোমাদের এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার আশা থাকতো না। আমরা তোমাদের সবাইকে হারাই দিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাইতাম। আর মিয়া সেইটা তোমরা কেউ ঠেকায় রাখতে পারতা না এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়া থেকে। আরে বেটারা, তোরা বেটা বার ফাপর কম্পিউটারে, কারণ বেটা তো করে একটা 7 উইকেটের বড় সড় একটা পিছন মেরে দিলাম। তারপরেও বেটা তোকে মন ভরে নাই, তারপরেও তোমরা আবার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হইতে চাস। আর মানুষের কাছে শুনছি যে মানুষ ছোট থেকে বড় কিছু হইতে চায়, আর তোরা বেটা সেই ছোট থুইয়া তোরা আগে বড় ধরতে চাস। আর সেই কারণেই তো বেটা তোরা সবার কাছে পিছন মারা খাস, যেমন তোরা আজকে আমাদের কাছে খাইলি, আর ভবিষ্যতে আরো খাওয়া লাগবে যতদিন ছোট থেকে বড় না হইতে চাইবি। তোর মুখ আমি মুইটা দিমু। আর বেটারা, তোদেরকে আজকের মেসেজে আমরা যেভাবে পিছন মেরে দিলাম তো কত বেটা লজ্জা করা উচিত, কারণ বেটা এশিয়া কাপের চ্যাম্পিয়ন না হইয়া তোরা বিশ্বকাপের চ্যাম্পিয়ন হইতে চাস। আর তোমরা যদি যতই লাফালাফি করো না কেন, চ্যাম্পিয়ন তো দূরে থাকুক, সবার কাছে পিছন মারা খাওয়া লাগবো। আর সেটা তো কেউ ঠেকায় রাখতে পারবো না। আরে বেটারা, লাফালাফি তো অনেক কিছুই করলাম না, এখনই যদি বিরক্ত হয়ে যাস গা। আর আমরা যদি বেটা চ্যাম্পিয়ন হওয়ার যদি চেষ্টা করতাম, তাহলে কোনো হালাই তো ঠেকায় রাখতে পারতি না। শুধু বেটা তোকে কথা চিন্তা করে বেটা আমরা 2টা ম্যাচ হারে গেলাম, তারপরেও বেটা তোরা আমাকে অপবাদ দেস, এইটা তো বেটা মাইনে নেওয়া যায় না। আর বেটা আর একবার যদি আমাকে চান্স থাকতো রে, তাহলে বেটা আমরা খেলে তোকে দেখাই দিতাম যে বেটা আমরা কি করতে পারি। আর বেটা এখন তো আমাকে আর সুযোগ নাই, তোরা বেটা একটু উপর লেভেলে কথা কয়ে দেখ আমাকে সুযোগটা করে দিতে পারোস কিনা। আর বেটা সুযোগ যদি করেই দিতে পারোস, তাহলে তো বেটা হইছেই এশিয়া কাপ বেটা আমাদের কাছ থেকে কেউ নিতে পারবো না। দরকার হইলে বেটা আমাকে জীবনও দিয়ে দিব চ্যাম্পিয়ন হওয়ার লেগা। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভিডিওটা সামান্য পরিমাণ ভালো লাগে থাকে, তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।